এই ভিডিওটা করার জন্য আমি গত 3 মাস ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আজকের ভিডিওটা হচ্ছে ওয়েট লস নিয়ে। I'm kind of tired of seeing people on YouTube and other places যেখানে তারা নিজেরা ওয়েট লস করে না, কিন্তু ওয়েট লস নিয়ে অনেক অনেক কথা বলে। এই কারণে জুলাইয়ের 1 তারিখে আমি ওয়েট লস আমার যে জার্নি সেটা শুরু করেছি। এবং আজকে কত তারিখ? Alexa, which day is today? Today is Friday, October 4th, 2024 in Foster City. ফ্রাইডে অক্টোবর 4th, এই 3 মাস সামথিং কয়েকটা দিনে আজকে দেখবো যে আমার ওয়েট কতখানি হয়েছে। যদি আমি ওয়েট লসের ট্র্যাকে থাকি, দেন টুনাইট আই এম গোনা মেক এ ভিডিও যে কিভাবে আমি আমার ওয়েট লস করেছি। দেখি আজকে আমার ওয়েট কত। দীর্ঘদিন ট্রায়াল এবং এররের পরে ফাইনালি আমি ফিগার আউট করতে পেরেছি যে কিভাবে খুব সহজে বৈজ্ঞানিক উপায়ে ওয়েট লস করা যায়। আর এই ওয়েট লস করতে গিয়ে আপনাকে স্ট্রিক্ট ডায়েটও যেতে হবে না, সারাক্ষণ জিমে থাকতে হবে না, সবসময় ব্যায়ামের কথা বা খাবারের কথাও চিন্তা করতে হবে না। আর এই ওয়েট লস করতে গিয়ে আমি অনেক ভুল করেছি, যে কারণে আমার ওয়েট লসের মোটিভেশন চলে যেত, ওজন কমার চেয়ে আরও বেড়ে যেত। তাই এই ভিডিওতে ওজন কমানোর সাথে সাথে এগুলো বলবো যে কি কি ভুলগুলো আমি করেছিলাম, যে ভুলগুলো আপনাকে করা লাগবে না, আর তার মাধ্যমে আপনি অনেক সময় বাঁচিয়ে খুব অল্প সময়ে ইজিলি ওয়েট লস করতে পারবেন। চলুন আজকে আপনাকে আমার ওয়েট লসের যে বাম্পি জার্নি সেটাতে নিয়ে যাই। আমার এই ওয়েট লসের জার্নিতে প্রথমে আমি যে দুটো ভুল করেছিলাম সেটা হলো যে এক্সারসাইজ এবং ডায়েট। শুনতে অবাক লাগলেও আমরা কিন্তু প্রথমে এই এক্সারসাইজ এবং ডায়েটটাই করি, কিন্তু ভুলভাবে এই এক্সারসাইজ এবং ডায়েট করার কারণে ওজন কমার বদলে আমার ওজন আরও বেড়ে যাচ্ছিল। তো প্রথমে এক্সারসাইজের জন্য আমি যেটা করলাম যে ইউটিউবে গেলাম এবং দেখলাম যে কি এক্সারসাইজের মাধ্যমে আমি আমার ওজন কমাতে পারি, এবং যেটা পেলাম সেটার নাম হচ্ছে হিট এক্সারসাইজ, মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। বলা হয়ে থাকে যে হিট ট্রেনিংয়ের মাধ্যমে নাকি সবচেয়ে বেশি এবং দ্রুত ক্যালোরি ক্ষয় হয়। তাই শুরু করে দিলাম আমার হিট ট্রেনিং। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার হাঁটু এবং গোড়ালিতে ইনজুরির কারণে আমি আসলে হিট এক্সারসাইজটা বেশি দিন কন্টিনিউ করতে পারলাম না। এই হিট এক্সারসাইজের আরেকটা প্রবলেম হচ্ছে যে এই এক্সারসাইজ করার পরে আমার এত বেশি খিদা পেত যে অনেক বেশি খাওয়া হয়ে যেত। একটু চিন্তা করে দেখেন যে আমরা যদি 10,000 স্টেপ দিই, এই 10,000 স্টেপের মাধ্যমে আমরা 300 থেকে মাত্র 400 ক্যালোরি আমরা বার্ন করি, কিন্তু এক স্লাইস পিৎজা, এই পিৎজার মধ্যেই কিন্তু অলমোস্ট 600 থেকে 700 ক্যালোরি থেকে থাকে। তাই আমার জন্য এটা একটা বিপদ হয়ে গেছিল যে এক্সারসাইজ বেশি করবো নাকি কম খাবো, এই জাতাকলে পড়ে এক্সারসাইজের মাধ্যমে যে ওয়েট লস করার যে মোটিভেশন, সেই মোটিভেশনটাই পাচ্ছিলাম না। আর সেকেন্ড যে জিনিসটা, যে ভুলটা আমি করলাম সেটা হলো যে স্ট্রিক্ট ডায়েট। স্ট্রিক্ট ডায়েট মানে খুবই স্ট্রিক্ট ডায়েট, কোনো কিছু খাবো না, যদি খেতে হয় তাহলে ঘাস ফুস মানে ভেজিটেবল ছাড়া আর কিছু খাবো না, এই ধরনের মেন্টালিটি নিয়ে আমি আমার ওয়েট লস জার্নিটা শুরু করেছিলাম। কিন্তু স্ট্রিক্ট ডায়েটের প্রবলেম হচ্ছে যে মাথার পিছনে সবসময় ঘুরতে থাকে যে আমাকে খেতে হবে, আমি না খেয়ে আছি, কখন খাবো, সবসময় ক্ষুধা অনুভব করছি, এই জিনিসটা সবসময় মাথার মধ্যে চলতে থাকতো। সেই কারণে যেখানে ওয়েট লসের জন্য খাওয়ার কমিয়ে দেওয়ার কথা, তার বদলে আরও বেশি খাওয়া শুরু করলাম। তাই এই হিট ট্রেনিং, এক্সারসাইজ, খাওয়া না খাওয়ার জাতাকলে পরে আমার ওয়েট লসের যে মোটিভেশন সেটা একদমই চলে গেল। আর এই করতে করতে আমার ওজন ওই সময় সবচেয়ে বেশি ছিল 186 বা 190 পাউন্ডের মতো ছিল 2024 সালে। বাই দ্য ওয়ে 2024 সাল আমার জন্য খুব একটা খারাপ সময় ছিল, কারণ 2024 সালে আমার ওয়েট সর্বকালে সবচেয়ে বেশি ছিল। আমি অসুস্থ ছিলাম, আমি এনার্জি পেতাম না, এবং আমি যদি পাই তাহলে আমার সেই সময়কার একটা ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু 2024 সালে আমাদের পরিবারে একটা দুর্ঘটনার কারণে আমার স্পেশালি মনে হয়েছে যে ইটস এ ওয়েক আপ কল, আমাকে আমার ওজন নিয়ে, আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে, তা না হলে একটা বয়সের পরে এসে আমার হয়তো এরকম কোনো একটা মরণঘাতী একটা অসুখ হলে হতে পারে। আর সেখান থেকে বাঁচার একমাত্র উপায় ছিল আমার ওজন কমানো। 3 মাসের সেই ওয়েট লস জার্নিটাকে আমি ডকুমেন্ট করেছিলাম, এবং ভিডিওর শেষে বলবো যে 3 মাসে আমি কত পাউন্ড ওজন কমিয়েছিলাম, এবং এখন পর্যন্ত 2026 সালে এসেও আমি ওয়েট মেনটেন করতে পারছি। তাই এইবার আমি চিন্তা করলাম যে ইউটিউব থেকে জাস্ট এক্সারসাইজ করা, ডায়েট করা না করা, এগুলো না করে আই নিড টু সিট ব্যাক, রিল্যাক্স, এবং দেখতে হবে যে সায়েন্স কি বলছে, যে কিভাবে সায়েন্টিফিক উপায়ে ওজন কমানো যায়, যে ওজন কমানোটা এত কষ্টকর হবে না, কনসিস্টেন্ট হবে, এবং ওজন কমানোর পরে এই কমে যাওয়া ওজন যেন এইভাবেই থাকে। এইটার বুদ্ধিটা কি, এইটার সায়েন্টিফিক উপায় কি, এটা জানার জন্যই আমি আরও বেশি পড়াশোনা শুরু করলাম। আর এটাই ছিল আমার মেইন গোল এই জার্নিতে, আমার ওজন কমানোর। তো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। ক্যালোরি বার্ন থ্রু এক্সারসাইজ, মানে এক্সারসাইজের মাধ্যমে কিভাবে ইফেক্টিভলি ক্যালোরি বার্ন করা যায়। যদিও এই জিনিসটা সত্যি যে হিট ট্রেনিং আসলে খুব একটা ভালো একটা এক্সারসাইজ, কারণ এটার মাধ্যমে খুব দ্রুত আমাদের শরীরে যে ক্যালোরি সেটা বার্ন হয়। কিন্তু এটা মজার বিষয় হচ্ছে যে আমাদের বডি এটা কেয়ারই করে না যে আমরা কিভাবে ক্যালোরি বার্ন করছি। আমরা কি হিট এক্সারসাইজ করছি, হাঁটাহাঁটি করছি, দৌড়াদৌড়ি করছি, ওয়েট ট্রেনিং করছি,
ক্যালোরি বার্ন করলেই হলো। আর সেই ক্ষেত্রে যেহেতু আমার হাঁটু এবং আমার গোড়ালি প্রবলেম রয়েছে ইনজুরির কারণে, আমি হাঁটাহাঁটি শুরু করলাম। হাঁটাহাঁটি দিয়ে আমার এই ক্যালোরি বার্ন করার যে জার্নি সেটা শুরু করলাম। এবং প্রথমে যে জিনিসটা আমি কনফার্ম করলাম যে প্রত্যেক দিন আমি যেন অ্যাটলিস্ট 10,000 থেকে 15,000-এর মতো স্টেপ দেই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের সারাদিনের এনার্জি ক্ষয় করার, ক্যালোরি বার্ন করার মাত্র 10 থেকে 30 ভাগ আসে হচ্ছে এক্সারসাইজ থেকে, অনলি 10 থেকে 30 ভাগ। এবং বাকি অনেক কিছু নির্ভর করে আপনার রেস্টিং মেটাবলিজমের উপরে। এখন রেস্টিং মেটাবলিজম কি এটা জানার আগে ফার্স্ট অফ অল আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট এবং আমেরিকাতে পিএইচডি করার পরে গত 1 যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন ল্যাবে কাজ করে আসছি। এবং এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি সায়েন্স ব্যাকড প্রোডাক্টিভিটি এবং হেলথ রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আজকের এই ওয়েট লস বা এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এখন রেস্টিং মেটাবলিজম এটা শুনতে কিছুটা হয়তো বা ফ্যান্সি শোনাচ্ছে, কিন্তু খুব সহজ ভাষা যদি বলি যে প্রত্যেক দিন আমাদের নর্মাল কাজ করার জন্য আমাদের শরীর যে শক্তিটা ব্যয় করে সেটাই হচ্ছে রেস্টিং মেটাবলিজম। নাও ইট মেক্স সেন্স। সেটা হচ্ছে যে আগে হয়তো আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এক্সারসাইজ করতাম, কিন্তু বাকি সময়টুকু 10-12 ঘন্টা হয়তো বা শুয়ে বসে কাটাতাম, নেটফ্লিক্স দেখতাম, মুভি দেখতাম, অফিসে কাজ করতাম। তো আমার রেস্টিং মেটাবলিজম যেটা, যার মাধ্যমে আমার আরও বেশি এনার্জি ক্ষয় হওয়ার কথা, সেটা আসলে হতোই না। ওজন কমানোর জন্য শুধুমাত্র এক্সারসাইজের উপর ভরসা করা এইটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না। আর তাই ইফেক্টিভ ওয়েতে ওজন কমানোর জন্য আমি একটু অ্যাক্টিভ হওয়া শুরু করলাম। সেক্ষেত্রে যে কাজগুলো আমি করা শুরু করলাম যার মাধ্যমে আমি একটু বেশি অ্যাক্টিভ হওয়া শুরু করেছি, 10,000 যে স্টেপ রয়েছে সেটা তো রয়েছেই, সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে অফিসে লিফটের জায়গায় সিঁড়িতে ওঠানামা শুরু করলাম। খাবারের পরে, স্পেশালি ডিনার এবং লাঞ্চের পরে, লাঞ্চ এবং ডিনারের পরে দেখা যাচ্ছে যে 5-10 মিনিট হাঁটাহাঁটি করতাম। এবং সেই সাথে সাথে যে জিনিসটা নতুন করে অ্যাড করা শুরু করলাম সেটা হলো ওয়েট লিফটিং করা শুরু করলাম। কারণ সায়েন্টিফিক রিপোর্টে দেখা গিয়েছে যে মাসল আমাদের ক্যালোরি বার্ন করতে হেল্প করে। যার যত বেশি মাসল সে অটোমেটিক্যালি বেশি ক্যালোরি বার্ন করবে। তাই আপনার যত বেশি মাসল হবে তত বেশি এনার্জি খরচ হবে, তত বেশি ক্যালোরি বার্ন হবে, তত বেশি ওজন কমবে, আপনার ফ্যাটও কমতে থাকবে। এবং এগেইন বাইরে থেকে সেকেন্ড হ্যান্ড ডাম্বেল নিয়ে আসলাম এবং বাসাতে ওয়েট লিফটিং করা শুরু করলাম। আর এই ওয়েট লিফটিংয়ের আরেকটা মজার বিষয় হচ্ছে যে যেহেতু আপনি ভারী জিনিস তুলছেন, আমাদের ব্রেন ধরেই নেয় যে আপনার অনেক বেশি শক্তি দরকার এই ভারী জিনিস তোলার জন্য। আর অনেক শক্তি আসে অনেক বেশি মাসল থেকে। আর এই কারণে ওয়েট লিফটিংয়ের কারণে হয়তোবা আপনার ক্যালোরি অনেক বেশি বার্ন হয় না ঠিকই, কিন্তু আপনার বডি আপনার আরও বেশি মাসল তৈরি করতে হেল্প করে। আগে বলেছি বেশি মাসল মানে বেশি ক্যালোরি বার্ন হবে অটোমেটিক্যালি। আর এই মাসল বানানোর জন্য আমাদের বডির যে এনার্জি দরকার সেই এনার্জি আসছে আমাদের শরীরের ফ্যাট বার্ন করার মাধ্যমে। আর তাই ওয়েট লিফটিং হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে আপনার শরীরের ফ্যাট কমানোর জন্য। এখন সেকেন্ড যে ভুলটা করেছিলাম সেই ভুলটাকে শুধরানোর জন্য আবার নতুন করে কাজ শুরু করলাম, যে ভুলটা ছিল ডায়েটিং। দেখুন, আগে আমি জিনিসটা জানতাম না, সেটা হলো যে আমরা যখন না খেয়ে থাকি, আমরা যখন ক্র্যাশ ডায়েটে থাকি, তখন আমাদের ব্রেন আমাদের বডিতে একটা ডেঞ্জার সিগন্যাল পাঠায়। আমাদের ব্রেন মনে করে যে আমাদের খাওয়ারের অভাব রয়েছে, দুর্ভিক্ষ রয়েছে, এবং খাওয়ার যদি না আসে আমরা তাহলে বাঁচতে পারবো না, আমরা সার্ভাইভ করতে পারবো না। আর এই কারণে যারা একদম না খেয়ে, শুধুমাত্র না খেয়ে ডায়েটিং করে ওজন কমানোর চেষ্টা করেন, তাদের দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যেই, হয়তো 2-3 মাস 4 মাস পরে তারা আরও বেশি ওয়েট গেইন করেছেন। আর তার কারণ হচ্ছে যে আমাদের ব্রেন মনে করে যে আচ্ছা ঠিক আছে, যে এতদিন খাওয়া হয় নাই, এখন যখন খাওয়া এসেছে, ব্রেন জানে না যে নেক্সট খাবারটা কবে আসতে পারে। আর এই কারণে যতটুকু সম্ভব খাবারটা আমাদের এই মিড লাইনে বা আমরা যেটাকে বলি ভুঁড়ি আকারে জমিয়ে রাখে। তাই এই ওয়েট লসের সময় আমাদের এমনভাবে খাবার খেতে হবে যে খাবার খেলে আমাদের ওয়েট বাড়বে না, কিন্তু আমাদের আরও ফ্যাটও লস হবে এবং মাসলও বিল্ড হবে। শুনতে কমপ্লিকেটেড মনে হলো, আপনি যদি জাস্ট এই একটা ইনগ্রিডিয়েন্ট আপনার খাবারে যদি কনফার্ম করতে পারেন, আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন। এবং আমি প্রিটি শিওর আপনি গেস করে ফেলেছেন আমি কী ধরনের খাবারের কথা বলছি। আমি বলছি প্রোটিন হিসেবে বিভিন্ন ধরনের মাংস, যেমন হোয়াইট মিট, মুরগির মাংস, রেড মিট, তারপরে ডিম, ডাল, টোফু, এগুলো প্রত্যেকটা মিলে কনফার্ম করা শুরু করলাম। মেইন যে জিনিসটা আমি কনফার্ম করা শুরু করলাম যে প্রত্যেকটা মিলে যেন আমার এনাফ পরিমাণে প্রোটিন থাকে। কারণ একটা জিনিস আমরা জানি যে আমরা জাতি হিসেবে আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট খাই। এর উদাহরণ হচ্ছে যে আমরা ভাত খাই যেটা কার্বোহাইড্রেট, এবং আলু ভর্তা কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট খাচ্ছি। সোশিও ইকোনমিক অর্থনৈতিক কারণে হয়তো আমরা এরকম করে থাকি, কিন্তু আপনি যদি মাসল বিল্ড করতে চান, আপনি যদি ওজন কমাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি প্রত্যেকটা মিলে প্রোটিন কনফার্ম করতে হবে। প্রোটিনের আরেকটা ভালো দিক হচ্ছে যে প্রোটিন ডাইজেস্ট করতে বা হজম করতে একটু সময় বেশি লাগে। এই কারণে আপনার এক মিল থেকে অন্য মিলের
যে যে টাইম ডিফারেন্স, সেই টাইম ডিফারেন্স আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ এই মিলের মাঝখানে যে আবার খাওয়া বা চারটা বারটা জিনিসপত্র খাওয়া, খিদা লাগছে, এই জিনিসটা আপনার কমে যাবে যদি আপনি বেশি করে বা পরিমাণ মতো প্রোটিন খেতে পারেন। আর প্রোটিন কনফার্ম করে যে আপনি যখন ওয়েট লস করছেন, সেই ওয়েট লস যেন আপনার মাসল থেকে না যায়, আপনার ফ্যাট থেকে যায়। অর্থাৎ ওভার টাইম আপনার মাসল লস হবে না, আপনার ফ্যাট কমতে থাকবে এবং মাসল আস্তে আস্তে বাড়তে থাকবে যদি আপনি সঠিক পরিমাণে প্রোটিন কনফার্ম করতে পারেন। কিন্তু প্রোটিন কনফার্ম করার আগে আমি ধরে নিচ্ছি আপনি একজন সুস্থ মানুষ, আপনার কোনো কিডনির প্রবলেম নেই বা অন্য কোনো ডিজিজ নেই বা রোগ বালাই নেই। আপনার যদি কিডনির প্রবলেম থাকে, অন্য কোনো রোগ থাকে, ডেফিনেটলি অতিরিক্ত বা যে প্রোটিনের পরিমাণে কথাটা বললাম এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এখন আপনার হয়তো মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, রাইট? নোপ, দের ইজ ওয়ান লিঙ্ক মিসিং। এই একটা জিনিস, এটা যদি আপনি কনফার্ম না করেন, আপনি যতই ডায়েটিং করেন, আপনি যত এক্সারসাইজ করেন, আপনার ওজন কমার বদলে আরও বেশি বেড়ে যাবে। আর সেই জিনিসটা হচ্ছে স্লিপ বা ঘুম। রিসার্চে দেখা গিয়েছে যে সকল ব্যক্তিরা রাত্রে ঠিকমতো ঘুমান না, তাদের একটা হরমোন যেটাকে বলা হয় ক্ষুধার হরমোন গ্রেলিন, সেটা বেড়ে যায়। অর্থাৎ কম ঘুমানোর কারণে সারাদিন আপনার অতিরিক্ত খিদা পাওয়া শুরু করবে। রাতে যদি কম ঘুম হয় বা সঠিক পরিমাণে ঘুম না হয়, তাহলে আরেকটা প্রবলেম হয়, আমাদের শরীরে যে স্ট্রেস বা টেনশনের যে হরমোন কর্টিসল, এটা বেড়ে যায়। কর্টিসলের আরেকটা খুব খারাপ দিক হচ্ছে, কর্টিসল যখন শরীরে বেড়ে যায় তখন আপনার মিড সেকশনে অর্থাৎ বেলি ফ্যাট বা মেদ ভুঁড়িও আস্তে আস্তে বাড়তে থাকে। তাই রাতে যদি না ঘুমান তাহলে আপনার হাঙ্গার হরমোনও বেড়ে যাচ্ছে, আপনার স্ট্রেস হরমোন সেটাও বেড়ে যাচ্ছে। তাই সঠিকভাবে ওয়েট লস করার জন্য আমাকে অবশ্যই কনফার্ম করতে হয়েছে যেন প্রত্যেক রাতে আমার অ্যাটলিস্ট 7 থেকে 9 ঘন্টা প্রপার কোয়ালিটি ঘুম হয়। এবং ওয়েট লস জার্নিতে আমার জন্য এটা একটা নন নেগোসিয়েশন একটা টার্ম ছিল যে আমাকে অবশ্যই ঘুমটাকে কনফার্ম করতে হবে। আজকে একটা বিগ ডিল, কারণ আজকে 3 মাস হয়েছে এবং 3 মাস ধরে আমি 3টা পন্থা এই ওয়েট লস করেছি এবং আজকে দেখবো যে কতখানি ওয়েট লস হয়েছে। দেখা যাক তাহলে ওজনের কি অবস্থা। Alexa, which day is today? It's Friday, October 4th, 2024 in Foster City. Okay, that's good. Okay. $172. তাহলে যেটা দাঁড়ালো যে আমাদেরকে কনসিস্টেন্টলি ওয়েট লস করার জন্য এবং সেই ওয়েটটা মেনটেন করার জন্য আমাদের দুটো জিনিস অবশ্যই করতে হবে। সেটা হলো অ্যাক্টিভ থাকতে হবে এবং হেলদি খাবার খেতে হবে, এবং সেই সাথে সাথে একটা নন নেগোশিয়েবল টার্ম, সেটা হলো যে ঘুমটাকে অবশ্যই কনফার্ম করতে হবে। কোনোদিন যদি ঘুম না হয় সেক্ষেত্রে সেই ঘুমটাকে অবশ্যই কভার করতে হবে। আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে যেটা আপনার হেলথ এবং প্রোডাক্টিভিটি উন্নতি করতে হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।